ওইখানে রানওয়েটা কি দরকার ছিল? কারা পারমিশন দিল? তাহলে পারমিশন যারা দিল তাদেরকে ধরতে হবে। তাহলে রানওয়েতে স্কুল হয় কি করে? নিজেদের মধ্যে একটা সংস্কারের দরকার। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কারের দরকার। বিগত সরকার কিংবা তার আগের সরকার কিংবা 50 বছর ধরে এটা চলছে। আমার কাছে তো সে খাতাপত্র নাই, সে তথ্য নাই, কাজে আমি কি করে বলবো? দূষণ থেকে আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে নিজের মধ্যে সংস্কার করতে হবে। তেমনি করে প্রতিষ্ঠান বলেন, জাতি বলেন, সবাইকে সংস্কার করতে হবে। প্রতিদিন স্বাস্থ্যমন্ত্রী থেকে বার্ন ইনস্টিটিউট থেকে একটা ব্রিফিং দেয়। এখন ওখানে 34 জন ভর্তি আছে, আর সিএমএইচে ভর্তি আছে 4 জন। তো কাজেই তাদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে, এই ডিক্লারেশন কিন্তু একদম শুরু থেকেই আমরা দিয়েছি। কাজেই এটা পরিবারকে বহন করতে হবে না। এবং আপনার তথ্য নিয়ে দেখেন কাউকে দিতে হচ্ছে কিনা। এটা তো এখন বলতে হলে সবাইকেই বলতে হবে। ওইখানে রানওয়েটা কি দরকার ছিল? কারা পারমিশন দিল? তাহলে পারমিশন যারা দিল তাদেরকে ধরতে হবে। এখন এরকম তো অনেকগুলো জায়গা আছে, বিল্ডিং যে কোডগুলি দেওয়া হয়, বিল্ডিং কোড মেনে কি আমরা বানাচ্ছি? এখন যদি আপনারা বলেন ইন্টারিম গভর্নমেন্টকে সবগুলি করতে হবে, সম্ভব? কাজে আপনারা আমাদেরকে যেমন জিজ্ঞেস করছেন, যারা অতীতে করেছে তাদেরকে জিজ্ঞেস করার দরকার ছিল, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও ধরবেন, যাতে বিল্ডিংয়ের কোডগুলি মেনে। এই যে কয়বার হলো নিমতলিতে হলো, রেস্টুরেন্টে আগুন লেগে হলো, এগুলো তো হতেই আছে। তো এগুলো বন্ধ করার একটা প্রক্রিয়া আমাদের শুরু করতে হয়। এগুলো কি আইন করতে হবে, কি কোড মানতে হবে, না হলে কি হবে, সবগুলো কিন্তু সবাইকে মেনে। আইন যেভাবে আছে সেইভাবে যদি আইন থাকে, তাহলে রানওয়েতে স্কুল হয় কি করে বলেন? হয়। যদি আইন থাকে তাহলে রেস্টুরেন্ট কী করে আবাসিকে হয়? কাজে আমাদের নিজেদের মধ্যে একটা সংস্কারের দরকার। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কারের দরকার, আমাদের কালচারের মধ্যে সংস্কারের দরকার। আমরা সবাই যদি বুঝতে চাই যে আমাদের দেশটাকে আমরা ভালো রাখতে চাই, আমাদের বাচ্চাগুলিকে আমরা ভালো রাখতে চাই, আমাদের পরিবারকে ভালো রাখতে চাই, দূষণ থেকে আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে নিজের মধ্যে সংস্কার করতে হবে। তেমনি করে প্রতিষ্ঠান বলেন, জাতি বলেন, সবাইকে সংস্কার করতে হবে। আমি তো এটা বলতে পারবো না। আমার কাছে বিগত সরকার কিংবা তার আগের সরকার কিংবা 50 বছর ধরে এটা চলছে। আমার কাছে তো সে খাতাপত্র নাই, সে তথ্য নাই, কাজে আমি কি করে বলবো? কিন্তু আমরা তো দেখেই আসছি, এটা তো হঠাৎ করেই হচ্ছে না যে একটা আর হয়নি, এরকম তো না, এটা হয়েই আসছে। তো কাজে আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে। এটা শুধু সরকারের দায়িত্ব না, এটা আমজনতা সবারই দায়িত্ব। আমি ওভাবে বলতে চাই না, আমি বলতে চাই আমি আপনি রাষ্ট্র, যারা এগুলো রেস্টুরেন্ট দেয় কিংবা যারা শিক্ষা প্রতিষ্ঠান বানায়, যারা অনুমতি দেয়, সবাই সামগ্রিকভাবে দেয়।